اللهم إني أسألك علما نافعا. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم. وقال تعالى: الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أحب أن يبسط في رزقه وينساله في أثره فليصل رحمه. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো এক সপ্তাহ পর দরসুল ঈমানের আজকের হালাকাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাদের পথ চলে ধরে যারা চলেছেন, যারা চলছেন, যারা চলবেন, তাদের সবার প্রতি। সম্মানিত ভাই বোনেরা, আমরা দারসুল ঈমানের এই দার্সে ঈমানের শাখা উপশাখা নিয়ে আলোচনা করতেছিলাম, এবং সর্বশেষ আমার যতটুকু মনে পড়তেছে আমরা ঈমানের ৫৫তম শাখা সম্ভবত আলোচনা করছিলাম। আজকে আমরা ৫৬ নম্বর ঈমানের শাখা থেকে শুরু করব। ঈমানের টোটাল শাখা হচ্ছে ৭৭টা। এই ৭৭টা শাখার মধ্যে আমরা ৫৫টা শাখা আলোচনা করছি। অর্থাৎ এই ৫৫টা বিষয় যেগুলো আমরা আলোচনা করছি এগুলো হচ্ছে ঈমানের পার্ট। এই বিষয়গুলো আমাদের মধ্যে আছে, তার মানে হচ্ছে আমার ঈমানের পরিপূর্ণতা বাড়ছে। আর এই বিষয় থেকে কোনো একটা বিষয় নাই, তার মানে হচ্ছে আমার পরিপূর্ণতা কমতেছে। তো আজকে আমরা ঈমানের ৫৬তম শাখা, সেকশন নাম্বার 56 আমরা আলোচনা করব। ঈমানের ৫৬ নম্বর শাখা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। ঈমানের ৫৬ নম্বর শাখা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা বলতে কি বোঝায়? একজন মানুষ আমার আত্মীয়, তার প্রতি আমার যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আদায় করা। এখন একজন আত্মীয়ের আরেকজন আত্মীয়ের প্রতি দায়িত্ব কি? মাঝে মধ্যে একটু খোঁজ খবর নেয়া, ঠিকঠাক আছেন কিনা, এবং তিনি যদি অভাবগ্রস্ত হন, আমার যদি সম্পদ থাকে, তাহলে আমি যাতে তুলনামূলক তাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করতে পারি। বিশেষ করে আমি যাকাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা যদি আমাকে যাকাতের মালের মালিক বানিয়ে রাখেন, আমার উপর যাকাত দেওয়া যদি ফরজ হয়, তাহলে আমি যাকাত কোথায় দিব? যাকাতের নির্ধারিত ৮টা খাত আছে। তো এই ৮টা খাতের মধ্যে ফকির এবং মিসকিন যারা, এই ফকির এবং মিসকিন ক্যাটাগরিতে যদি আমার কোনো আত্মীয় স্বজন পড়েন, বা যাকাতের আরো যে সকল খাত আছে এগুলোর মধ্যে যদি আমার কোনো আত্মীয় স্বজন পড়েন, তাহলে আমার দায়িত্ব হচ্ছে আমি তাদেরকে প্রথমে দিব। এটা দেওয়ার মাধ্যমে আমার দুই সওয়াব। এক সওয়াব হচ্ছে আমি যাকাত আদায় করতেছি, আর এক সওয়াব হচ্ছে আমি আত্মীয়তার হক আদায় করতেছি। আর তারা যদি ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল হয়ে থাকেন, তাহলে তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো, কেউ মারা গেছেন তাদেরকে সান্ত্বনা জানানো, অথবা এমনিতেই আমাদের উৎসবের যে উপলক্ষগুলো আছে, উৎসবের উপলক্ষ লাইক ঈদ, ঈদ কেন্দ্রিক তাদেরকে একটু হাই হ্যালো করা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আমরা দেখা যায় আমাদের আত্মীয় স্বজন দুনিয়াবি কোনো স্বার্থের কারণে আমরা তাদের সাথে ডিসকানেক্ট হয়ে যাই। বিশেষ করে দেখা যায় ভাই ভাইয়ের সাথে, বা ভাই চাচাদের সাথে সম্পর্ক ভালো থাকে না, মামাদের সাথে সম্পর্ক তুলনামূলক ভালো থাকে চাচাদের তুলনায়। আবার কারো আছে মামাদের সাথে সম্পর্ক ভালো থাকে না। খা- সহজ কথা হচ্ছে, আমার আত্মীয় স্বজন যারা আছেন, সেটা আমার বাবার দিকে হন, সেটা আমার মায়ের দিকে হন, তাদের সাথে আমি তাদের অধিকারগুলো আমার আদায় করতে হবে। আমি যদি আদায় করি তাহলে এটা তো সওয়াবের জিনিস, আমরা কি সওয়াব পাবো সেটা আমরা আগে সামনে শুনবো। আর যদি আদায় না করি, তাহলে এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমে শাস্তির কথা বলেছেন। কোরআনুল কারীমে দুটো শাস্তির কথা বলা হয়েছে যারা আত্মীয়তার হক রক্ষা করবেন না। এক নম্বর শাস্তি হচ্ছে তারা আল্লাহর পক্ষ থেকে লানত পান, আল্লাহ এদেরকে অভিশাপ দেন। আপনি একবার চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আপনাকে অভিশাপ দেন, তাহলে বাঁচার আর কোনো জায়গা আছে? বাঁচার তো কোনো জায়গা নাই। কারণ আমরা অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, বা কারো অভিশাপ থেকে মুক্ত থাকার জন্য আমরা কার কাছে দ্বারস্থ হবো? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলছেন, এরকম কাজ করলে আমি তোমাকে অভিশাপ দিব, তাহলে তোমার বাঁচারই জায়গা নেই।
আর আল্লাহ যদি অভিশাপ দেন, আল্লাহ যদি লানত দেন, তাহলে এই ব্যক্তির ধ্বংস হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নাই। যে ব্যক্তি আল্লাহর লানত পারছে, সেই ব্যক্তির একটাই পথ আছে, এবং এই পথটা হচ্ছে সে নিজে ধ্বংস হয়ে যাওয়া, এছাড়া আর কোনো পথ নাই। তো এই জন্য যে ব্যক্তি আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে না, এই ব্যক্তির জন্য শাস্তি হচ্ছে দুইটা। এক নাম্বার শাস্তি হচ্ছে সে আল্লাহর পক্ষ থেকে লানত পায়। দুই নাম্বার শাস্তি হচ্ছে এরা দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়। এটা হচ্ছে কোরআনুল কারীমে বর্ণিত। এবং হাদিসে বর্ণিত তিনটার মতো শাস্তির কথা বলা হয়েছে এই দুইটার পাশাপাশি। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির রিজিকে বরকত কমায় দেন। তার রিজিকে বরকত, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, সে ব্যক্তি রিজিকে বরকত পাবে না। 4 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির হায়াত কমায় দেন। হায়াতে বরকত হয় না, হায়াত বাড়ে না। এবং 5ম নম্বর শাস্তি হচ্ছে, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড়টা, ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আত্মীয়তার সম্পর্ক আমরা রক্ষা করতে পারতেছি না, 5 প্রকার শাস্তির জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। 1 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা এদের প্রতি লানত করেন। 2 নম্বর শাস্তি হচ্ছে এরা দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত। 3 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের রিজিকে বরকত দেন না, রিজিক কমায় দেন। 4 নম্বর শাস্তি হচ্ছে এদের হায়াতে বরকত থাকে না। 5 নম্বর শাস্তি হচ্ছে এরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে ইরশাদ করেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তাউ আরহামাকুম। তোমরা যদি ক্ষমতা পাও, তাহলে তোমাদের কাছ থেকে এর চেয়ে বেশি আশা করা যায় না। ফাহাল আসাইতুম, তোমাদের কাছে এর চেয়ে কি বেশি আশা করা যায়? আমরা বলি না যে তুমি আর কি করবা, তুমি কতদূর কি করবা তোমার জানা আছে? আমার জানা আছে তুমি কতদূর কি করবা। তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাহাল আসাইতুম, এর চেয়ে তোমাদের প্রতি আর কি ভালো না ধারণা রাখা যায়? এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। কি আশা করা যায় না এর চেয়ে বেশি? যে 1 নম্বর যেটা আশা করা যায়, ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ, তোমরা যদি ক্ষমতা পাও, ক্ষমতা পাওয়ার পরই তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবে না। মানে এখানে ক্ষমতা বলতে রাষ্ট্রীয় ক্ষমতা হতে পারে, অথবা দেখা যায় ফাইন্যান্সিয়ালি মানুষদের যখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধতা আসে, তখন সে সবাইকে ভুলে যায়। হামসে বড়া কৌন হে, চোখে পথ দেখে না। তার আত্মীয় স্বজন নিকটবর্তী যারা আছেন তাদেরকে সে গোনায় ধরার টাইম নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা তোমাদের হাতে ক্ষমতা দিলে তোমরা 1 নম্বর হচ্ছে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে। আর আরেকটা হচ্ছে তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আর যখন তোমরা এই কাজগুলো করবে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহ, এদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত, এদের প্রতি আল্লাহ তাআলা অভিশাপ দেন। আর যখন আল্লাহ তাআলার অভিশাপ পায়, তখন তাদের অবস্থা কি হয়? ফাআসাম্মাহুম, তিনি তাদেরকে আপনার বধির করে দেন। ওয়া আ'মা আবসারাহুম, তাদের দৃষ্টিশক্তিকে অন্ধ করে দেন। এর মানে তারা দুনিয়াবি চোখ দিয়ে দেখা বন্ধ করে দেয় এরকম না, বরং তারা যে সঠিক বিষয়টা গ্রহণ করা এটা আর দেখতে পায় না, সঠিক বিষয়টা কান দিয়ে শ্রবণ করা সেটা আর পৌঁছে না। এজন্য আল্লাহর লানত কেউ যদি পায়, আল্লাহর লানত পাইলে এটার রিটার্ন তার ক্ষতিগ্রস্ততা কি? সব আল্লাহ তাআলার লানত যারা পায়, দুইটা ক্ষতিগ্রস্ত হয়। 1 নম্বর হচ্ছে, এটাকে আমরা এক শব্দে বলতে পারি, সে হেদায়েত থেকে দূরে সরে যায়। আমি কালকে বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়েতের নিয়ামত। কারণ আপনার সব কিছু আছে, আপনার হেদায়েত যদি না থাকে, তাহলে আপনার সমস্ত সব কিছু বরবাদ। আপনি মনে করছেন যে টাকা পয়সার পেছনে সফলতা, দেখেন আপনার হেদায়েত নাই, আপনার টাকা পয়সা আছে, সমস্ত সবকিছু আছে, কিন্তু হেদায়েত নাই। আপনি কারুন এবং হামান সাদ্দাদ এদের কথা চিন্তা করেন, এদেরকেও তো তাদের টাকা পয়সা ছিল। তো এই কারুন, হামান, সাদ্দাদ এদের আর আপনার মধ্যে পার্থক্য কি? তাদেরও টাকা পয়সা ছিল, আপনারও টাকা পয়সা আছে, সেম সেম। কিন্তু আপনার টাকা পয়সা আছে, সাথে হেদায়েত আছে, ঈমান আছে। আপনার সাদৃশ্যতা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে, আপনার সাদৃশ্যতা হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর সাথে। আপনি মনে করবেন যে না, আমি জ্ঞান অর্জন করছি তার মানে আমি সফল হয়ে গেছি। না, আপনি সফল হন নাই। জ্ঞান অর্জনের মাধ্যমে যদি সফলতা হতো, সবচেয়ে বড় সফল হতো শয়তান। আমাদের কারো শয়তানের চেয়ে বেশি ইলম নাই, কারো নাই। আপনি বলুন কিভাবে? দেখেন, আমরা আল্লাহকে শুনে শুনে বিশ্বাস করতেছি, শয়তান আল্লাহকে দেখছে। আমরা জান্নাত জাহান্নাম শুনে শুনে বিশ্বাস করতেছি, কোরআনে পড়ে বিশ্বাস করতেছি, হাদিসে পড়ে বিশ্বাস করতেছি। শয়তান জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে বিশ্বাস করেছি, কোরআনুল কারীমে এসেছে। আদম আলাইহিস সালামকে আমরা দেখি নাই। শয়তান আদম আলাইহিস সালামকে দেখেছে, হাওয়াকে দেখেছে, সকল নবী রাসূলকে দেখেছে, আমরা তাদের কথা শুনেছি। আমরা দেখি নাই কোন নবী রাসূলকে। হ্যাঁ, নবী রাসূলদের যুগে যারা ছিলেন তারা দেখছেন, কিন্তু আমরা তো দেখি নাই। শয়তান এগুলা দেখছে। আমরা যে বলছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সূরাত বাকারার শুরুতে,
যে মুত্তাকি হচ্ছে তারা যারা হচ্ছে গায়বের প্রতি বিশ্বাস করে। গায়েব মানে কি? আনসিন থিং, যেগুলো দেখা যায় না। ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, এগুলো সমস্ত সবকিছু শয়তান সূচককে দেখছে। এবং তার ইলমের কথা যদি বলি, সে ফেরেশতাদেরকে শিখাইতো, কিন্তু এই ইলম কি তাকে সফল করতে পারছে? সফল করতে পারে নাই। এজন্য ইলিম থাকলে একজন মানুষ সফল হবে না, ইলিমের সাথে হেদায়েত থাকা লাগবে। ইলিমহীন ব্যক্তি তার একটা পর্যায়ে থাকতে পারে, কিন্তু ব্যক্তির ইলিম আছে এবং সে মনে করতেছে যে না আমি সফল হয়ে গেছি, কিন্তু হেদায়েত নাই। হেদায়েতহীন ইলিম ব্যক্তিকে শয়তানের দিকে টেনে নিয়ে যাবে, কারণ শয়তানের ইলিম আছে, হেদায়েত ছিল না। এজন্য আমাদের হেদায়েতটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় জিনিস। আমরা যদি হেদায়েতের ব্যাপারে কনসার্ন থাকি। তো যে কথাতে গেছিলাম, যে আল্লাহ তাআলার লানত যখন একটা মানুষ পায়, তখন সে হেদায়েত আর পায় না। হেদায়েত পাওয়া থেকে সে অন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ফাআসাম্মাহুম, আল্লাহ তাআলা তাকে অন্ধ বানায় দেন। আসাম্মা শব্দের অর্থ হচ্ছে বধির, আমা মানে হচ্ছে অন্ধ। ফাআসাম্মাহুম, তিনি তাকে বধির বানায় দেন। ওয়া আমা আবসারহুম, এবং তিনি তাদেরকে অন্ধ বানায় দেন, তারা চোখে আর দেখে না। এটা কোন দেখা? ফিজিক্যাল দেখা না, যে আমি আপনাকে দেখতে পারতেছি না চোখ দিয়ে, এরকম না। বরং সে হেদায়েত দেখে না, হেদায়েত শুনে না। কেন? কারণ সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লানত পাইছে। সো এটা হচ্ছে মারাত্মক ডেঞ্জারাস বিষয়, যে কখন ব্যক্তি আল্লাহর লানত পাবে? যখন ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে না। তো সূরা মুহাম্মাদের আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ফাহাল আসাইতুম, তোমাদের কাছে এর চেয়ে বেশি কি আশা করা যায়? ইন তাওয়াল্লাইতুম, যদি তোমাদেরকে কর্তৃত্ব দেওয়া হয়, আন তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তোমরা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। যদি এই দুইটা কাজ না করো তাহলে তো তোমরা ভালো মানুষ, কিন্তু যদি এই কাজ করো, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এদের প্রতি আল্লাহ তাআলার লানত, এদের প্রতি আল্লাহ তাআলার অভিশাপ। ফাআসাম্মাহুম, তিনি তাদেরকে এই অভিশাপ দিয়ে বধির বানায় দেন। ওয়া আ'মা আবসারহুম, এবং তারা তাদের চোখ দিয়ে আর দেখে না, অন্ধ হয়ে যায়। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি, আল্লাযীনা, যারা, ইয়ানকুদুনা, ভঙ্গ করে। কি ভঙ্গ করে? আহদাল্লাহ, আহদুন মানে হচ্ছে প্রতিশ্রুতি। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে করা প্রতিশ্রুতি ভঙ্গ করে, মিন বা'দি মিসাকিহি, আফটার দ্য কমিটমেন্ট, they have committed with Allah subhanahu wa ta'ala that they will do this, কিন্তু এখন সেটা যদি তারা না করে, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ তাআলা যেটা মেইনটেইন করার জন্য আদেশ দিয়েছেন, যেটা রক্ষা করার জন্য আদেশ দিয়েছেন, তারা যদি এটা রক্ষা না করে, তারা যদি এটাকে ভঙ্গ করে, আল্লাহ তাআলা যেটা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ তাআলা যেটা অবিচ্ছিন্ন রাখার জন্য বলেছেন, ওয়া ইয়াকতাউন, এরা এটা বিচ্ছিন্ন করে, ওয়া ইউফসিদুনা ফিল আরদ, এবং জমিনের মধ্যে তারা বিপর্যয় সৃষ্টি করে, উলাইকা হুমুল খাসিরুন, এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। আপনি ক্ষতিগ্রস্ততায় পড়তে চান না, আপনি দুনিয়া এবং আখিরাতে লাভবান হতে চান। দুনিয়া এবং আখিরাতে লাভবান হওয়ার পদ্ধতি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। দুনিয়া ও আখিরাতে লাভবান হতে চাইলে পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। কিন্তু আত্মীয়তার সম্পর্ক যদি আমরা রক্ষা না করি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য বিপর্যয় অপেক্ষা করছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে আমাদেরকে বলছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা আন ইয়াবসাতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে প্রশস্ততা আসুক, রিজিকের মধ্যে বরকত হোক, রিজিকটা বাড়ুক। রিজিকের মধ্যে বরকত কে চায় না বলেন? সবাই চাই আমরা। টাকা পয়সা, রিজিক মানে শুধু খাবারের জিনিস এটা না। খাবার, টাকা পয়সা, জীবনের স্বাচ্ছন্দ্যতা, সহজ কথা বলতে। তো যে ব্যক্তি জীবনের স্বাচ্ছন্দ্যতার প্রশস্ততা চায়, ওয়ায়ুনসা আলাহু ফি আথারিহি, এবং সে চায় যে তার জীবনের পরিধিটা বাড়ুক, হায়াতে বরকত হোক, আয়ুটা বেড়ে যাক, ফালিয়াসিল রেহমাহু, সে যেন তার আত্মীয়তার সম্পর্কটা অটুট রাখে। বুখারীর হাদিস। তার মানে এখানে যে দুইটা বিষয়ের কথা বলা হয়েছে, এই দুইটা বিষয় আমরা আমরা চাই না, এরকম কেউ আছেন যে রিজিকে বরকত চান না, হায়াতে বরকত চান না? কেউ নাই। সবাই আমরা হায়াতে বরকত চাই, সবাই আমরা রিজিকের মধ্যে বরকত চাই। তাহলে রিজিকে বরকত, হায়াতে বরকত পাওয়ার পদ্ধতি কি? সিম্পল সলিউশন হচ্ছে আমাদের জন্য আত্মীয়তার হক রক্ষা করা, আত্মীয়দের অধিকার রক্ষা করা। আত্মীয়দের অধিকার রক্ষা করতেছি, আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করতেছি, আমার হায়াতে বরকত বাড়বে, আমার রিজিকে বরকত বাড়বে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেছি না, হায়াতে বরকত থাকবে না, রিজিকে বরকত থাকবে না। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', বিচ্ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বিচ্ছিন্নকারী মানে ইয়ানি কাতি'a রাহমিন, কাতি'a রাহিমিন,
যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, বুখারীর হাদিস। তাহলে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ওই ব্যক্তির পুরস্কার কয়টা? ওই ব্যক্তির 1 নম্বর পুরস্কার হচ্ছে সে আল্লাহ তাআলার অভিশাপ কখনো পাবে না, আল্লাহ তাআলার দয়া পাবে। 2 নম্বর পুরস্কার হচ্ছে সে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে। 3 নম্বর পুরস্কার হচ্ছে সে হায়াতে বরকত পাবে। 4 নম্বর পুরস্কার হচ্ছে রিজিকে বরকত পাবে। 5 নম্বর পুরস্কার হচ্ছে জান্নাতে প্রবেশ করবে। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করলে 5 শাস্তি। 1 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহর অভিশাপ। 2 নম্বর শাস্তি হচ্ছে, এটা অভিশাপের সাথে জড়িত, অভিশাপ পাওয়ার পর সে আর হেদায়েত পাবে না। এর পরের শাস্তি হচ্ছে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত। এর পরের শাস্তি হচ্ছে হায়াতে বরকত পাবে না। এর পরের শাস্তি হচ্ছে রিজিকে বরকত পাবে না। এর পরের শাস্তি হচ্ছে জান্নাতে প্রবেশ করবে না। এখন জান্নাতে প্রবেশ না করলে যাবে কই? জান্নাতে প্রবেশ না করলে যাওয়ার জায়গা হচ্ছে জাহান্নাম। এরপর ইমানের আরেকটা শাখা, এটা হচ্ছে ইমানের, আমরা 56 নম্বর শাখার কথা বললাম যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ইমানের একটা শাখা। এরপর এখানে আরেকটা বড় কথা হচ্ছে যে ব্যক্তি ইমানের আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, ওই ব্যক্তির ইমান পরিপূর্ণ না, ইমানের মধ্যে ঘাটতি আছে। ইমানের 57 নম্বর শাখা হচ্ছে সৎ চরিত্র। ইমানের 57 নম্বর শাখা কি? ইমানের 57 নম্বর শাখা হচ্ছে সৎ চরিত্র। সৎ চরিত্র বলতে আসলে কি বোঝায়? ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ সৎ চরিত্র বলতে যে ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে, সৎ চরিত্র বলতে আত্মার বিশুদ্ধতা বোঝানো হয়েছে। আমরা সৎ চরিত্র বলতে কি বলি? যে একটা ছেলে সে তার স্ত্রী ব্যতীত বা সে যদি বিবাহিত না হয়, আমরা অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না, বা মেয়ে হলে কোনো ছেলের সাথে কথা বলে না। হুম, বা এই সাইডের মানে সহজ কথা হচ্ছে আহ, পুরুষ এবং মহিলার একে অপরের প্রতি যে অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশন রিলেটেড যে সকল কার্যক্রম আছে অবৈধ, এগুলাকে যা শুধু আমরা চরিত্রের সাথে মিলে রাখছি, যে এগুলা যদি করে তাইলে হচ্ছে চরিত্রের সমস্যা, না করলে চরিত্র ভালো। এটা তো সৎ চরিত্রের ডেফিনেশন নয়। সৎ চরিত্র বলতে আত্মার বিশুদ্ধতা বোঝানো হয়েছে, অর্থাৎ গুনাহ মুক্ত থাকা। আপনি যে কোনো একটা গুনাহের কাজ করছেন, এটাতে আপনার চরিত্রের সমস্যা হচ্ছে। সচ্চরিত্র বলতে আত্মার বিশুদ্ধতা বোঝানো হয়েছে। প্রশংসনীয় কাজ করা, সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করা, এগুলো হচ্ছে সচ্চরিত্রের বহিঃপ্রকাশ। সচ্চরিত্রের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে সৎ কাজের জন্য খুলে দেন। তার অন্তরটা খুলে যায় ব্যক্তির, যে সচ্চরিত্রবান হয়। অসৎ কাজ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। তখন সে আল্লাহর নির্দেশ মেনে সে আনন্দ পায়, নফল ইবাদতের প্রতি উৎসাহ বোধ করে। হারাম কাজ তো দূরের কথা, একটা মুবাহ কাজ আছে সেটাও পরিহার করে চলতে চেষ্টা করে, যদি এটার মধ্যে কোনো সন্দেহ থাকে যে না এটা বৈধ কাজ, কিন্তু কনফিউজ লাগে, এটা করলে যদি আমি আবার গুনাহের দিকে চলে যাই। যখন দেখে আল্লাহর বান্দারা তার ইবাদতের পথ ভুলে বিপথে চলে যাচ্ছে, তখন তাদেরকে সতর্ক করে সুসংবাদ দেয়। সচ্চরিত্রবানের এগুলা গুণাবলী। একজন দেখতেছে একজন খারাপ পথে যাচ্ছে, সে তাদেরকে গিয়ে দিনের পথে দাওয়াত দেয়, দিনের পথে চলার সুসংবাদ দেয়। আল্লাহ ছাড়া আর কারো কাছে এরা প্রার্থনা করে না, কিছু চায় না। এখন কেউ যদি শিরিক করে, আপনি মনে করছেন সে হচ্ছে চরিত্রবান, ওই দিক দিয়ে আপনার পুরুষ মহিলার একে অপরের প্রতি অ্যাট্রাকশন রিলেটেড যে সকল কার্যক্রম আছে এগুলো সে করে না, কিন্তু সে শিরিক করতেছে, সে চরিত্রবান ন? এক একটা বেঈমান সবচেয়ে বেশি অসৎ চরিত্র। যার ইমান নাই সে সবচেয়ে বড় অসৎ চরিত্রবান। আল্লাহ ছাড়া কারো কাছে চরিত্রবান ব্যক্তি প্রার্থনা করতে পারে না, কোনো কিছু চাইতে পারে না, অন্যের প্রয়োজন পূরণ করতে সদা সচেষ্ট থাকে, অসুখ বিসুখকে দেখাশোনা করে, সফরে যেতে কিংবা সফর থেকে ফিরে আসতে সে তার সঙ্গী সাথীকে একা ফেলে আসে না, তাদেরকে সঙ্গ দেয়। মূল কথা হচ্ছে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনে সর্বদা সে আল্লাহর সন্তুষ্টি মতো চলার চেষ্টা করে। এটা হচ্ছে সচ্চরিত্রের ডেফিনেশন। কিন্তু আমরা সচ্চরিত্র বলতে মনে করি ওই, মনে করি যে না এই অমুকের চরিত্র ভালো নেই, বলে হ্যাঁ অমুকের চরিত্র ভালো, কোন মেয়ের সাথে সে জীবনে কথা বলে নাই, মানে অমুক মেয়ের ওর চরিত্র ভালো, সে কখনো কোনো ছেলের সাথে কথা বলে না, তাকে কেউ কখনো দেখে নাই, সে পর্দা করে চলে। এটা সচ্চরিত্রের একটা অংশ, এটাই সচ্চরিত্র নয়। সচ্চরিত্র কি? আগে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, রাগকে নিয়ন্ত্রণ করা, বিনয়ের সবগুলো দিকই হচ্ছে সচ্চরিত্রের অন্তর্ভুক্ত। এবং এই সচ্চরিত্রতা হচ্ছে ইমানের অন্যতম শাখা। যার চরিত্রের সমস্যা আছে তার ইমানের সমস্যা আছে। এবং এই সচ্চরিত্রের ডেফিনেশন কার মতো আমাদের চরিত্রবান হতে হবে? আল্লাহ রাসূলের মতো। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আমি আপনাকে সর্বোচ্চ চরিত্র মাধুর্য দিয়ে সৃষ্টি করছি। খুলুক আযীম, সর্বোত্তম চরিত্র। এর চেয়ে আপনি যদি বলেন পৃথিবীর ইতিহাসে, পৃথিবী বলতে তো শুধুমাত্র আমরা একটা গ্রহ বুঝি, এই শুধু গ্রহ না, পুরো একটা হোল ইউনিভার্স, এই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে চরিত্রবান যদি আমি খুঁজে বের করতে পারি, 1 নাম্বার কে?
সেটা হচ্ছেন মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে হজম করে। রাগ উঠছে, আমরা অনেকেই বিশেষ করে পুরুষরা অনেকে মনে করে বা অমুকের যেই রাগ রে ভাই, মনে করে এটা মনে একটা অ্যাসেট, এটা হচ্ছে তার অহংকারের একটা কারণ, যে না এই অমুকের কিন্তু যেই রাগ, এটাকে একটা অর্জন বলে। না, এটা তো কোনো অর্জন হতে পারে না, বরং এটা আপনি যে খারাপ লোক এটার একটা প্রমাণ হচ্ছে আপনি অতিরিক্ত রাগ করেন। প্রত্যেকটা মানুষেরই অল্প টল্প রাগ আছে, সেটা স্বাভাবিক বিষয়। কিন্তু কিছু মানুষ আছে না, যে ওই ভাই অমুকের যেই রাগ, অমুকের রাগ বেশি ভাই, তো অমুকের রাগ বেশি হয়েছে তো কি হয়েছে? রাগ হওয়া এটা ভালো চরিত্রের লক্ষণ নয়। রাগ হওয়ার পর সেটাকে নিয়ন্ত্রণ করা, সেটা হচ্ছে ভালো চরিত্রের লক্ষণ। মনে হচ্ছে রাগ হলেই মনে হয় বীর বিক্রম, না। যে ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই হচ্ছে সত্যিকারের বীর বিক্রম। আমার কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল কাযিমিন আল গাইজ, যারা রাগকে হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, একজন মানুষ ভুল করছে এই মানুষটাকে ক্ষমা করে দেয়, এরা হচ্ছে মুহসিন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা এই ধরনের নেক, মুহসিন, ইহসানকারী, অনুগ্রহকারী নেক লোকদেরকে ভালোবাসেন। এখন আল্লাহ তাআলার ভালোবাসা চান না কেউ? আছে? হাত তুলেন। কেউ হাত তুলবো না। আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা চাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা কিভাবে পাওয়া যায়? যে কয়েকটা পদ্ধতিতে পাওয়া যায়, তোর মধ্যে একটা হচ্ছে রাগ করার পর সেটা কন্ট্রোল করে ফেলা এবং মানুষকে ক্ষমা করে দেওয়া। এই রাগ করার পর কন্ট্রোল করা এবং মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা হচ্ছে বিনয়। আর বিনয়ের অপর নাম হচ্ছে চরিত্রের একটা অংশ। এদেরকে আল্লাহ তাআলা মুহসিন বলেছেন, ইহসানকারী, অনুগ্রহকারী। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে চরিত্রবান। এই চরিত্রবান মানে কি? যে শুধুমাত্র ছেলে হয়ে মেয়েদের সাথে কথা বলে না, আর মেয়ে হলে ছেলেদের সাথে কথা বলে না, না। যে ব্যক্তি গুনাহ মুক্ত জীবনযাপনের চেষ্টা করে। আমরা কেউ গুনাহ মুক্ত থাকতে পারবো না। উই হিউম্যান, উই হ্যাভ শর্টকামিংস। গুনাহ মুক্ত থাকার চেষ্টা করা। আমরা ফেরেশতা না, আমাদের গুনাহ হবে। এজন্য এটার জন্য চেষ্টা করলাম না ভাই আমার তো গুনার অভাব নাই, এটার জন্য আমার তওবা করতে হবে। কিন্তু আমার দ্বারা গুনাহ হবে, এটা মানে গুনাহ হবে, এটা গুনাহ মুক্ত থাকাটা অসম্ভব। আমরা ফেরেশতা না, আমাদের হবে গুনাহ। কিন্তু এই গুনাহটা মাফ করার জন্য আল্লাহ বসে আছেন, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এর মানে এটা না তো আমাদের গুনাহ হবে তাইলে গুনাহ করি, না। আমার চেষ্টা করতে হবে আমি গুনাহ মুক্ত থাকতে। কিন্তু গুনাহ মুক্ত থাকাটা আমার জন্য পসিবল। আমরা মাসুম না, নিষ্পাপ নয় আমরা। নিষ্পাপ নবী রাসূলরা ছিলেন। যাই হোক, তো সচ্চরিত্র, আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিন আল গাইজ, যারা রাগকে হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এবং আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে যার সচ্চরিত্র, যে ব্যক্তি সচ্চরিত্রবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশ্লীল ভাষী বা নির্লজ্জ ছিলেন না। হ্যাঁ, শ্লীলতা চরিত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। অশ্লীলতা অসৎ চরিত্রবানের দিকে ইঙ্গিত করে, একটা অংশ এগুলা। আপনি শ্লীল, অশ্লীল কোনো কিছু আপনার মধ্যে নাই, আপনার চরিত্র একটা দিক অনেক ভালো। কিন্তু তার মানে এটাই না যে এটাই হচ্ছে চরিত্রের মূল চাবিকাঠি, এর বাইরে আর কিছু না। না, ক্যারেক্টার বলতে আমরা শুধুমাত্র আমাদের যে চরিত্রের ডেফিনেশনটা বানাইছি, এটা ঠিক নয়। এরপর আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে যে ব্যক্তি সচ্চরিত্রবান সে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনি আমি আল্লাহ রসুলের কাছে প্রিয় হতে চাই কি চাই না? অবশ্যই চাই। এ ব্যাপারে আমরা কম্পিট করবো, যে আই ওয়ান্ট টু বি বেস্ট টু দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই ওয়ান্ট টু বি মোর ক্লোজার টু দ্য প্রফেট। আমি আল্লাহ রসুলের কাছে সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ হতে চাই, তার সবচেয়ে কাছাকাছি থাকতে চাই। এটা তো আমরা ফিল করি। তো অবশ্যই এটা যদি আমরা ফিল করে থাকি, তাহলে এটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সে আমার সবচেয়ে বেশি কাছের, সে আমার সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র কে, যার চরিত্রটা হচ্ছে ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মা খুয়্যিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনি ইল্লা আখাযা আইসারাহুমা মা লাম ইয়াকুন ইসমা। আল্লাহ রাসূলের কাছে যদি দুইটা অপশন থাকতো এবং দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা গ্রহণ করার ওনার সুযোগ ছিল, যে আমার এই দুইটা আছে, এই দুইটা থেকে আমি যে কোনোটা গ্রহণ করতে পারবো, তাহলে দেখতেন এই দুইটার মধ্যে দুইটাই বৈধ আছে কিনা। যদি দুইটাই বৈধ থাকতো, অর্থাৎ দুইটার মধ্যে কোনো গুনাহের দিক নাই, তাহলে তুলনামূলক যেটা সহজ তিনি ওইটা গ্রহণ করতেন।
সাপোজ একটা কথার কথা মনে করেন, ওনার কাছে 20 টাকার নামাজ পড়ার সুযোগ আছে, আবার হচ্ছে মনে করেন 10 টাকার নামাজ পড়ার সুযোগ আছে, দুইটার সেম সওয়াব, তাহলে এটা 20-এ যাবেন নাকি 10-এ যাবেন? তখন এই ক্ষেত্রে আল্লাহ রসুল তুলনামূলক সহজটা গ্রহণ করতেন। হুম। তবে ফাইন কানা ইসমান কানা আবআদান নাস মিনহু, যদি এগুলোর মধ্যে কোনো গুনাহ থাকতো তাহলে তিনি সবচেয়ে বেশি দূরে থাকতেন, অর্থাৎ গুনাহ থেকে দূরবর্তী থাকার সবচেয়ে দূরে কে থাকতেন, সেটা হচ্ছে আল্লাহ রসুল। এরপর বলছেন ওয়ামা ইনতাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি ইল্লা আন তুনতাহাকা হুরমাতুল্লাহি ফায়ান্তাকিমা লিল্লাহি বিহা। ব্যক্তিগত ব্যাপারে আল্লাহ রসুল কখনোই কোনো প্রতিশোধ নেন নাই। ওই যে আগে বলে আসছি যে আমাদের হচ্ছে কেউ আমাদের কষ্ট দিছে, আমরা যদি চাই মাফ না করতে আমার অধিকার আছে, কিন্তু মাফ করে দেওয়াটা হচ্ছে উত্তম। আল্লাহ রসুল কখনোই তার কোনো পার্সোনাল রিজনের কারণে প্রতিশোধ গ্রহণ করেন নাই। মা ইনতাকামা রাসূলুল্লাহ, কখনোই আল্লাহ রসুল প্রতিশোধ গ্রহণ করেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, আন তুনতাহাকা, তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন হুরমাতুল্লাহ, কোন ক্ষেত্রে? আল্লাহর কোনো বিধান লঙ্ঘিত হলে। একবার আপনারা এই ঘটনা অনেকেই জানেন, একটা প্রভাবশালী ফ্যামিলির একজন চুরি করলো, চুরি করার পর ইহুদিদের মধ্য থেকে তো আল্লাহ রসুলের কাছে নিয়ে আসা হলো। আল্লাহ রসুল ফয়সালা দিলেন যে চুরির শাস্তি কি, সেটা হচ্ছে হাত কেটে ফেলা। তখন তাদের নেতৃস্থানীয় মানুষজন এসে বলল যে অনেক বড় ফ্যামিলির, আমাদের তো ইজ্জত থাকবে না, কোনোভাবে একটা কি করা যায় কিনা। এবং তারা সেটার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন একজন সাহাবীকে ধরছিল, উসামা রাদিয়াল্লাহু আনহু, যতটুকু মনে পড়তেছে আমার। তো আল্লাহ রসুলকে কি রিকোয়েস্ট করছিলেন, উনি তো ছোট মানুষ, বুঝেন নাই, ওরকম ডিপলি চিন্তা করেন নাই। তো আল্লাহ রসুল ক্ষুদ্রে ক্ষুদে ওনার চেহারা লাল হয়ে গেছিল। তখন বলছিলেন যে আমার মোহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করতো তাহলে লা সুরিকাত, সে যদি চুরি করত তাহলে লা কুতিয়াত আইদিয়াহা, তারও হাত কেটে দেওয়া হতো, তারও হাতগুলো কেটে দেওয়া হতো। তো এই জন্য এগুলার ব্যাপারে আল্লাহ রসুল কখনো পার্সোনাল রিজনের কারণে উনি কখনোই কোনো প্রতিশোধ নেন নাই। হ্যাঁ, কোন জায়গায় প্রতিশোধ নিয়েছেন? দিনের কোনো বিধানের ক্ষেত্রে, আল্লাহ রাস্তায় লড়াই করার ক্ষেত্রে, ওগুলোতে নিয়েছেন। তো এই জন্য সচ্চরিত্র বলতে শুধুমাত্র পুরুষ মহিলার রিলেটেড যে সকল কার্যক্রম আছে বা শ্লীলতা অশ্লীলতা রিলেটেড কার্যক্রম আছে, এগুলোর মধ্যে সীমাবদ্ধ না, এগুলো সচ্চরিত্রের অন্যতম অংশ। সচ্চরিত্র বলতে কি বোঝায়? মূলত আত্মার বিশুদ্ধতা, যে কোনো ধরনের প্রশংসনীয় কাজ করা, সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করা, এগুলা ভালো চরিত্রের বহিঃপ্রকাশ। এবং সৎ চরিত্রের বিনিময়ে পুরস্কার কি পাওয়া যায়? আল্লাহ তাআলা তখন সৎ কাজের জন্য তার অন্তর খুলে দেন, সে ভালো কাজ করতেই থাকে, ভালো কাজ করে মজা পায়। আপনি দেখবেন আমাদের মন সাধারণত ভাবে আমরা খারাপ কাজের দিকে বেশি ধাবিত হতে চাই। কি করে অবসর সময়ে, এই অবসর সময় কি করা যায়? বলে ছবি, চলো কোনো একটা মুভি দেখা যায় কিনা ইউটিউবে বা নেটফ্লিক্সে বা এরকম কিছু, এরকম মন চাইবে। কিন্তু সচ্চরিত্রবান নিজেকে যদি গড়ে তোলা যায়, ইমানের মজা যদি পাওয়া যায়, তোর মন চাইবে এই অবসর সময় পাইছি, ওকে লেটস রিড ফিউ ভার্সেস অফ দ্য কোরআন, কোরআনের কিছু আয়াত পড়ি, চলো কিছু হাদিস পড়ি, অথবা একটা ইসলামী সাহিত্য একটু পড়ার চেষ্টা করি। এটাই হচ্ছে সচ্চরিত্রের মজা। সচ্চরিত্রের বিনিময়ে আল্লাহ তাআলা তার ব্যক্তির অন্তরকে সৎ কাজের জন্য খুলে দেন, অসৎ কাজ থেকে ব্যক্তিকে হেফাজত করেন। তখন আমরা এবাদত, আমাদের অনেকের কাছে এবাদতটা হেডেক মনে হয়, বাবারে ফজরের নামাজ এত কষ্টের মধ্যে, এত ঠান্ডার মধ্যে উঠে পড়তে সে মজা পায় না, জাস্ট আযাব থেকে বাঁচার জন্য ভয়টা কোনো রকম পড়তেছে। কিন্তু চরিত্রের ক্ষেত্রে যদি আমি এগিয়ে যেতে পারি, সচ্চরিত্রবান পুরোপুরি হই, তখন আমি এগুলা করে মজা পাবো। না, ফজরের নামাজটা পড়তেছি, মাশাআল্লাহ, ভাল লাগছে আজকে, পুরা আনন্দ পাবে। হুম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগেইনস্টে কেউ যদি চলে যায়, তার কষ্ট হবে চূড়ান্ত। চেষ্টা করবে এই মানুষটাকে কিভাবে দাওয়াতের পথে নিয়ে আসা যায়। সে কখনো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাইবে না। ওখান থেকে আমি আগে যেটা বলেছি যে একজন মানুষ তার ইমানে যদি সমস্যা থাকে, সে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি চায়, তাইলে সে হচ্ছে সবচেয়ে বড় সচ্চরিত্রবান। এবং সচ্চরিত্রের কিছু কিছু বিষয়ে মানুষের জন্মগতই পেয়ে থাকে। এই যে সিফাতগুলোর কথা আমি আগে মেনশন করলাম, কিছু কিছু বিষয় তারা জন্মগতভাবে পেয়ে থাকে। আবার অনেক বিষয় যেটা চেষ্টা সাধনার মাধ্যমে অর্জন করতে হয়। এখন বলবেন যে তাহলে সচ্চরিত্র কোন কি চেষ্টার মাধ্যমে অর্জন করা যায় সহজে? দুইটা কাজের মাধ্যমে সচ্চরিত্র সহজে অর্জন করা যায়। একটা হচ্ছে ইলম অর্জন করা, আর একটা হচ্ছে ইলম অনুযায়ী আমল করা। আমার কথা নয়, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ এটা বলেছেন। ইমাম বাইহাকী 390 হিজরির এই সময়টাতে বা একটু আগে, এই সময়টা জন্মগ্রহণ করেন। অনেক বড় একজন আলেম ছিলেন, ইমানের 77টা শাখা নিয়ে ওনার কালজয়ী গ্রন্থ আছে। তো এটা হলো ইমানের 57 নম্বর শাখা, সচ্চরিত্রতা। ইমানের 58 নম্বর শাখা হচ্ছে অধীনস্থদের সাথে সদাচরণ করা। আমার অধীনস্থ যে আছে, যারা আমার অধীনে কাজ করে, সে আমার স্লেভ হোক, স্লেভারি তো এখন আর নাই,
সে হচ্ছে আমার মানে কি বলি আমরা হেল্পিং হ্যান্ড, অর্থাৎ আমাদের বাসায় কাজ করতেছে, অথবা আমার ফ্যাক্টরিতে কাজ করতেছে, অথবা আমার শপে কাজ করতেছে, আমার বিজনেসে সে কাজ করতেছে, যেই হোক আমার অধীনস্থ, সে যে ধরনের হোক, সে লোয়ার ক্লাস জব করুক আপার ক্লাস জব করুক, আমরা সকল যে ডিফারেন্স বানায় রাখছি আর কি। তো এগুলোর মাধ্যমে যারাই আমার অধীনে কাজ করতেছে তাদের সবার সাথে সদাচরণ করা, এবং এটা শুধু কাজের ক্ষেত্রে না, আমার ফ্যামিলি মেম্বার যারা আমার অধীনস্থ আছে তাদের সাথেও সদাচরণ করা। আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহ, তোমাদের উপর আবশ্যক করা হয়েছে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর সাথে কাউকে শরীক করবে না। এরপরের কাজ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে। এ ব্যাপারে তো আমরা গত সপ্তাহে কথা বলছি লম্বা সময়। ওয়াবিদিল কুরবা, নিকটাত্মীয়দের অধিকার রক্ষা করবে। ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের অধিকার রক্ষা করবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের অধিকার হবে। এখানে এক একটা পরিভাষা হচ্ছে এক একটা লম্বা আলোচনা। তো এক একটা পরিভাষা একটা লম্বা আলোচনা, আমরা আলাদা করে যাচ্ছি না, জাস্ট ফোকাস করতেছি আর কি অধীনস্থ যারা আছেন তাদের সাথে সদাচরণ করার বিষয়টা। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল জারিদিল কুরবা, আপনার নিকটবর্তী প্রতিবেশী যে আছে, ওই নিকটবর্তী প্রতিবেশীর আপনি খোঁজ খবর, প্রতিবেশীর খোঁজ খবর আমরা কি নেই? ভাড়া বাসায় যারা থাকেন, কখনো গেছেন পাশের ফ্ল্যাটে? মাঝে মধ্যে যাওয়া হয়, মাঝে মধ্যে দেখা যায় সারা বছর একটা বিল্ডিং এ থেকে গেছেন, এই বিল্ডিং এর সবাইকে আমরা চিনি না। ওয়াল জারিল জুনুব, দূরতম প্রতিবেশীর প্রতি, আশেপাশে যারা আছে আমার যদি ক্ষমতা থাকে একটু খোঁজ খবর নেয়। ওয়াসাহিবি বিল জামবি, এবং জীবন চলার সাথী যে আছে, চলার সাথী সে আপনার বন্ধু হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, হ্যাঁ, আপনার পার্টনার হতে পারে, বিজনেস পার্টনার। ওয়াবনিস সাবিল, এবং পথিক যে আছে, মুসাফির, ওই ব্যক্তির অধিকার রক্ষা করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যারা আছেন, তোমাদের দাস দাসী, দাস দাসী থেকে শুরু করে তোমার অধীনে যারা কাজ করতেছে, এদের প্রত্যেকের অধিকার তুমি রক্ষা করো, এদের সাথে তুমি সদাচরণ করো। এগুলো আমাদের উপর নফল না, এগুলো হচ্ছে আমাদের উপর ফরজ। তো আমরা কি একটাবার বুঝি যে না, আমার প্রতিবেশীর অধিকার, আমি প্রতিবেশীকে একটু খোঁজ খবর নেই, এটা আমার উপর ফরজ? এটা তো আমরা করি না, এটা আমরা নফল বানায় রাখছি। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই, এটা আমরা নফল বানায় রাখছি। অথচ নামাজ রোজা আমরা কেন করতেছি? এগুলো ফরজ বলেই তো। এই ফরজের পাশাপাশি কিন্তু এগুলা ফরজ। আপনি নামাজের পর সুন্নত কয় রাকাত পড়বো, আমিন জুড়ে বলবো না আস্তে বলবো, এগুলা নিয়ে মারামারি করতেছি আমরা। এগুলা তো সুন্নাহ বিষয়। তো সেই সুন্নায় যাওয়ার আগে এই যে যে কাজগুলা বললাম, এগুলা তো ফরজ বিষয়। এগুলোর ব্যাপারে কি আমরা কনসার্ন আছি? বা কখনো আমরা চিন্তা করছি যে না এগুলো তোমার ফরজ, এগুলো তো আমার আগে মানতে হবে? আমরা মূলত হচ্ছে দিনটাকে আবেগে চালাই। আমি কালকে বলছিলাম যে আমরা প্রায়োরিটি বেসিসে সমস্যা করি। এজন্য শবে বরাতের রাত আসলে মসজিদে মুসল্লির জায়গা হয় না, আর ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তো সারা জীবনের শবে বরাতের আমল যদি একসাথে মিলাই ফেলেন, তাহলে একটা ফরজ ইবাদতের সমান হবে না। যাই হোক, একটা হাদিস শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। এক সাহাবী, ওনার নামটা পুরা মনে নাই আমার, তিনি বলছিলেন ইন্নী সাবাবতু রাজুলান, একবার আমি এক লোককে গালি দিছিলাম, তিরস্কার করছিলাম। ফাশাকানি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে কি আমার নামে দিছে অভিযোগ। ফাকালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তখন আমাকে বললেন, আইয়ারতাহু বিউম্মিহি, তুমি কি তার মায়ের নামে তাকে তিরস্কার করতেছো, তার মাকে দিয়ে তাকে তিরস্কার করতেছো? হ্যাঁ, ধমক দিয়ে। তুম্মা ক্বালা ইন্না ইখওয়ানাকুম, আল্লাহ রাসূল বললেন নিশ্চয় তোমাদের ভাই, খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ রাসূল বললেন যে এই যে তোমার অধীনে যারা কাজ করতেছে, সে তোমার স্লেভ, তোমার হেল্পিং হ্যান্ড বা যারাই, এরা তোমার ভাই, তোমার বোন। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনে করে দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে কিন্তু তোমাদেরকে তাদের অধীনে করে দিতে পারতেন। এই দুনিয়ার ব্যালেন্সের জন্য আল্লাহ তাআলা কাউকে একটু টাকা পয়সা বেশি দিছেন, কাউকে টাকা পয়সা একটু কম দিছেন। তো টাকা পয়সা বেশি চাইলে তোমাকে না দিয়ে তাকে বেশি দিতে পারতেন, তোমাকে কম দিতে পারতেন। কিন্তু তিনি তোমাকে বেশি দিয়ে তোমার অধীনে অধীনস্থ করেছেন, এর মানে এটা তুমি অর্জন করো নাই, আল্লাহ তাআলা সেটা করাই দিছেন। তাই তোমার প্রতি তার হক আছে, তার প্রতি তোমার হক আছে। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুল, সুতরাং যে ব্যক্তির অধীনে তার ভাই থাকে, তার অধীনস্থ যারা আছে, ব্যক্তি যা খায় তাদেরকে তা খাওয়াতে হবে। আমরা কি সেটা করি? বাইরে খেতে গেছি, চাইনিজে খুব ভালো ভালো খাবার খেয়ে আসছি, আমার ঘরের মধ্যে আমার হেল্পিং হ্যান্ড যে আছে তার জন্য অল্প একটা দিয়ে দাও কোনো রকম। অথচ আল্লাহ রাসূল বলছেন তোমরা যা খাও তোমরা সেটা খাওয়াবে। ওয়ায়ুলবিসহু মিম্মা ইয়ালবাস, তোমরা যা পড়ো সেগুলো তাকে পড়াবে।
আমরা কি করি? আমাদের সিস্টেম হচ্ছে কি, আমাদের সিস্টেম হচ্ছে যে আমরা গিয়ে একেবারে হাই ফাই দোকান থেকে একেবারে ব্র্যান্ডেড, আপনার ব্র্যান্ডেড যেগুলো আছে সেখান থেকে আমরা কিনবো। নাইকি, H&M, তারপর হচ্ছে আপনার জারা, বস, ব্র্যান্ডেড কাপড় চোপড়। কিন্তু আমার ঘরের, আমার অধীনস্থ যে আমার জন্য কাজ করে, আমার জব করে, বা সহজ কথা আমার হয়তো হয়তো আমার বিল্ডিং এর কেয়ারটেকার বা যা কিছু, তাকে কি আমি সেম ড্রেস দেই? দেই না। একটা চিপাগলি থেকে দিয়ে যদি থাকি তো মাশাল্লাহ, যদি না দিয়ে থাকি বলে একটা চিপাগলি, একটা ভাই এগুলো দেওয়া যাবে না, তারা ওরকম একটা দিয়ে দাও। অথচ আল্লাহ রসুল বলছেন যে ওই যে আমার অধীনস্থর হক আদায় করা মানে কি? আমার অধীনস্থর হক আদায় করা মানে হচ্ছে আমি যা খাই সেগুলো তাকে খাওয়াতে হবে, আমি যা পড়ি সেগুলো তাকে পড়াতে হবে। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার সাধ্যের অতিরিক্ত তুমি কোনো কাজ করাবে না। লা তুকাল্লিফুহুম, এমন কিছু চাপায় দিও না যেটা সে ক্ষমতা বহন করার ক্ষমতা নাই। ফাইন কাল্লাফতুমুহুম, এখন তোমার যদি প্রয়োজন হয় যে না এটা আমার করতে হবে, কিন্তু এটা তার ক্ষমতার বাইরে, ফাইনুহুম, তাইলে তোমরা তাদেরকে সহযোগিতা করো। একটা জিনিস একটা জায়গাতে, ভাই এটা তুমি এখান থেকে সরাও, কিন্তু তার সেটা সরানোর ক্ষমতাই নাই, এটা আমি বলতে পারি না। এটা যদি আমার সরানোর প্রয়োজন হয়, তার সাথে যাতে আমি সহযোগিতা করি, অথবা তাকে যাতে একজন সহযোগীর ব্যবস্থা করে দিই। এগুলো হচ্ছে আমার অধীনস্থতার অধিকার রক্ষা করা। তো এই জন্য আমার অধীনস্থতা, স্লেভারির কালচার তো এখন আর নাই, কিন্তু আমার অধীনস্থ আমার হেল্পিং হ্যান্ড যারা আছে, বা আমার কোম্পানিতে যারা জব করতেছে, যে কোনো ধরনের, সহজ কথা হচ্ছে যে সকল মানুষরা আমার অধীনে জব করতেছে বা কাজ করতেছে, এদের সাথে আমি যাতে সদ্ব্যবহার করি। কোন ধরনের সদ্ব্যবহার? এখানে হাদিসে অনেকগুলা বিষয় যেগুলো আমি আগে বললাম এগুলা মেনশন করা। এটা হলো ইমানের 58 নম্বর শাখা। ইমানের 58 নম্বর শাখা কি? এটা হচ্ছে অধীনস্থদের সাথে সদাচরণ করা। এরপর হচ্ছে ইমানের 59তম শাখা। এখন বলবেন যে যারা কাজ করে তাদের উপরই শুধুমাত্র তাদের জন্য আমাদের উপর অধিকার দিয়ে রাখছেন, আমাদের এগুলা করতে হবে, এরকম না। বরং আমরা মালিক হিসেবে, আমরা বস হিসেবে আমাদের প্রতিও তাদের অনেক দায়িত্ব আছে। কি দায়িত্ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা নাসাহা লিসাইয়্যিদিহি ওয়া আহসানা ইবাদাতা রাব্বিহি ফালাহু আজরুহু মাররাতাইন। যখন কোনো স্লেভ, যখন কোনো দাস, অধীনস্থ কেউ যখন তার মনিবের কল্যাণ কামনা করে এবং সেই সাথে সে তার রবের ইবাদত করে যথাযথভাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 2বার পুরস্কার দেন। অর্থাৎ তুমি আরেকজনের অধীনে কাজ করতেছো, তুমি তোমার বসের কল্যাণ চাও, বসের কল্যাণ চাইবে, ইবাদত করবে, পুরস্কার 2বার পাবে। আর কোনো মানুষ যদি তার জব থেকে পালায় যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা আবদিন আবাকা ফাকাদ বারিআত মিনহু যিম্মা। যেই দাস, যে স্লেভ, সে তার জব থেকে পালায় যায়, আল্লাহ এবং তার রাসূল ওই স্লেভের জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যান। অর্থাৎ এদের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল দায়িত্ব নেন না। আর আল্লাহ রাসূল যদি দায়িত্ব না নেন তাহলে আর কে নিবে বলেন? অর্থাৎ দেখেন, শ্রমিকদের প্রতি বা আমার অধীনস্থ যে আছে তাদের প্রতি আমাকেই শুধুমাত্র করার জন্য বলা হয় নাই, বরং আমার প্রতি সে যাতে লয়াল থাকে, জব যাতে যথাযথভাবে আদায় করে, সেটার জন্য আল্লাহ তাআলা ধমক দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আবদুল আবিক, পলায়নকারী দাস, লা ইয়াকবালুল্লাহু মিনহু সালাতাহু হাত্তা ইয়ারজিআ ইলা মাওয়ালিহি। যতক্ষণ পর্যন্ত তার মনিবের কাছে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। চিন্তা করছেন? তো ইমানের 59 নম্বর শাখা হচ্ছে যে মনিবের প্রতি কৃতদাসের দায়িত্ব কি কি, এই সকল বিষয়ে। এরপর হচ্ছে ইমানের 60 নম্বর শাখা, এবং এটার মাধ্যমে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ইমানের 60 নম্বর শাখা হচ্ছে সন্তান এবং অধীনস্থদের অধিকার দেওয়া। স্ত্রী, সন্তান এবং পরিবারের অধীনস্থ, আপনার অধীনে যারা যারা আছে, তাদের সবাইকে আপনি তাদের অধিকার দিবেন, তাদের দায়িত্ব আপনি নিছেন, তারা যেভাবে খুশি থাকে হালাল ভাবে, সেটা নিশ্চয়তা আপনি রক্ষা করতে হবে। সন্তান ও পরিবার পরিজনের নেতা হচ্ছে পুরুষ ব্যক্তিটি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। দেখেন, পুরুষ এবং নারীর ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো পার্থক্য রাখেন নাই মর্যাদার ক্ষেত্রে। শুধু শক্তির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে ফিজিক্যালি একটু স্ট্রং করে বানাইছেন, কারণ বাহিরের কাজ তারা বেশি করতে হবে এজন্য। এবং এই কাজগুলো করতে গিয়ে তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি দিয়েছেন, এজন্য ঘরের মধ্যে তারা লিডারশিপের দায়িত্বটা পালন করবে। লিডারশিপের দায়িত্ব মানে কি? লিডারশিপের দায়িত্ব মানে কি যে হচ্ছে আমি সবসময় হুঙ্কার দিয়ে চলবো আর আমার অধীনস্থ যারা আছেন বিড়ালের মতো থাকবেন? এটা নয়।
এবং প্রত্যেকের রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি, প্রত্যেকের অধিকার আমার নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে লিডারশিপের মানে। এবং এই অধিকারগুলো নিশ্চিত করতে গিয়ে সবাই আমার কথাগুলো শুনে চলবে যতক্ষণ পর্যন্ত এই কথাগুলো কোরআন এবং হাদিসের আলোকে আছে। তো ব্যক্তির কর্তব্য হচ্ছে অধীনস্থদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করা, দ্বীনি নির্দেশনা মোতাবেক তাদের পরিচালনা করা, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। তাহলে অধিকার দেওয়ার মানে কি? পরিবারের প্রত্যেকটা মানুষকে শিক্ষিত করা, ইলম দেওয়া। 2 নম্বর হচ্ছে দ্বীনি নির্দেশ মোতাবেক যেগুলো আছে, দ্বীনি নির্দেশ মোতাবেক তাদের জীবনটা যাতে পরিচয়, দিন মেনে চলার ব্যবস্থা। 1 নম্বর হচ্ছে ইলম দেওয়া, 2 নম্বর হচ্ছে দিন মেনে চলার ইনসিওরিটি, 3 নম্বর হচ্ছে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। আমরা অনেকেই আছে গার্ডিয়ান, আমার ছেলে মেয়ে হালাল হারামের ধার ধারে না, তাদের মন যেমনে চায় চলতেছে, আমিও মানে আদর করে করে মাথায় এমন ভাবে উঠাইছি। এটা আমি তার আসলে আমি মনে করছি যে না, তার সেলফ ফ্রিডম আমি নিশ্চয়তা দিচ্ছি। না, আমি তাকে সেলফ ফ্রিডম দিচ্ছি। আমি তথাকথিত সেলফ ফ্রিডমের নামে আমি তার অধিকার নষ্ট করতেছি। তার অধিকার দেওয়া মানে হচ্ছে তাকে ভালো ইলম দেওয়া, সুশিক্ষায় শিক্ষিত করা। তার অধিকার দেওয়া মানে হচ্ছে দ্বীনি নির্দেশনা মোতাবেক তার জীবন পরিচালনা করা। তাকে অধিকার দেওয়া মানে হচ্ছে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। কারণ আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যার ইন্ধন হবে, আগুন বাড়ানোর মাধ্যম হবে, লাকড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা নিজে শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলেছেন নাই, ফ্যামিলির সবাইকে নিয়ে বাঁচার জন্য বলেছেন। আজকে আমি আমার ছেলে মেয়েদেরকে অবাধ স্বাধীনতা দিয়ে রাখছি, এরা কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের এগেইনস্টে কথা বলবে যে এরা আমাদেরকে বুঝায় নাই কোনটা হালাল কোনটা হারাম। সন্তানের অধিকার দেওয়া মানেই তাদেরকে ফাইন্যান্সিয়ালি স্টেবল করে দেওয়া নয়। তাকে তার রিজিক আল্লাহ তাআলা দিয়ে পাঠাইছেন, সে প্রাপ্তবয়স্ক হলে তার বন্দোবস্ত সে করবে। আপনি তাকে ওয়েল স্টাবলিশড করে দেওয়া মানে এই নয় যে আমি তাকে অধিকার দিয়ে দিচ্ছি। নো, তার অধিকার দেওয়া মানে হচ্ছে তাকে আপনি সুশিক্ষা শিক্ষিত করেন। শুধুমাত্র শিক্ষিত হলেই হবে না, হেদায়েতের শিক্ষা থাকতে হবে। শুধুমাত্র শিক্ষিত হবেন, হেদায়েত নাই, শয়তান হয়ে যাবে। হেদায়েত ওয়ালা শিক্ষা থাকতে হবে, শরীয়তের নির্দেশনা মোতাবেক জীবন পরিচালনা করতে হবে, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহু। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 2টা মেয়েকে সে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত প্রতিপালন করে, অর্থাৎ যার মেয়ে আছে 2জন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি 2টা মেয়েকে সে প্রাপ্তবয়স্ক হওয়া বালেগ হওয়া পর্যন্ত সে প্রতিপালন করতেছে, ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া, কিয়ামতের দিন আমি এবং সে এরকম করে আসবো। ওয়া দাম্মা আসাবিআহু, এই কথা বলে তিনি তার 2 আঙ্গুল মেলায় দেখছেন। তো এই 2টা আঙ্গুল মিলায় দেখাইছেন, আপনি 2টা আঙ্গুল আপনার তর্জনী এবং মধ্যমা দুইটাকে পাশাপাশি করে দেখেন তো, দুইটার মধ্যে কয় মাইল ডিফারেন্স? কতটুকু ডিফারেন্স? একেবারে কোনো ডিফারেন্সই নাই, right? তো আল্লাহ রাসূল এবং ওই ব্যক্তি পাশাপাশি কিয়ামতের ময়দানে হাঁটবেন। তো আপনি আমি কি আল্লাহ রাসূলের সাথে হাঁটতে চাই? সবাই চাই। এরকম কোনো বদবখ নাই যে বলবে যে না, আল্লাহ রাসূলের সাথে আমি হাঁটতে আমি চাই না। সবাই চাই আমি। আল্লাহ রাসূল কথা বলবেন, আমরা তার পাশে বসে কথাগুলো শুনবো। এটা আমাদের সবার চাহিদা, রাইট? আমরা সবাই এটা পছন্দ করি। তো সবাই যদি এটা পছন্দ করি, তাহলে এই পছন্দের কাজ করতে হবে। কিভাবে পছন্দের কাজ করব? আমার অধীনস্থ যারা আছেন তাদেরকে আমি যথাযথভাবে তার অধিকারগুলো আদায় করা। তো অনেক সময় আছে, দেখা যায় মেয়ে মানুষ জন্ম নিলে ফ্যামিলির মানুষজন কষ্ট পায়। এরা কোন সেন্সের মানুষ আল্লাহই জানে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মেয়ের সন্তান, আরেক হাদিসে 3জন মেয়ের কথা আসছে, মেয়ে সন্তান আছে, মেয়েদেরকে মানুষ করছে, সুশিক্ষায় সুশিক্ষিত করেছে, দিন শিখাইছেন, জাহান্নামের পথ থেকে বাঁচাইছেন, প্রাপ্তবয়স্ক হয়েছে, বিয়ে শাদীর ব্যবস্থা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল মানুষের জান্নাতের নিশ্চয়তা দেন। কিন্তু কিছু বদবখ্ত আছে যে মেয়ে সন্তান হলে তার মন খারাপ হয়ে যায়, এটার জন্য স্ত্রীকে দোষারোপ করে। সে কি নিজে, এই মেয়েকে সে নিজে কি বানায় নিয়ে আসছে? এই মেয়ে জন্মের মধ্যে তো তার কোনো হাত নাই। এরকম কিছু কালপ্রিট আছে, বদবখ্ত কমবখ্ত, এদের আসলে মানসিক রোগ এগুলা। নিজে কিছু করতে পারে না, অপাত্রে সে তার ক্রোধটা মেটানোর চেষ্টা করে আর কি। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। তো আজকে আমরা ইমানের যে সকল শাখা নিয়ে কথা বললাম, আমরা গত সপ্তাহে ইমানের 55 নম্বর শাখা পর্যন্ত কথা বলছিলাম। 55 নম্বর ছিল হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার, 56 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। তো যদি দেখা যায় আত্মীয়তার সম্পর্ক রক্ষা না হয়, তার মানে ইমানে ঘাটতি আছে। ইমানের 57 নম্বর শাখা হচ্ছে সচ্চরিত্র, চরিত্রের সমস্যা থাকলে, এবং চরিত্র বলতে কি বোঝায় এটা আমরা ডিটেলস বলেছি। অধীনস্থদের সাথে সদাচরণ করা, এটা হচ্ছে ইমানের 58 নম্বর শাখা।
59 নম্বর শাখা হচ্ছে কৃতদাসের পক্ষ থেকে মনিবের উপর কি সকল অধিকার আছে যেগুলা তার দাস নিশ্চিত করতে হবে এটা। 60 নম্বর হচ্ছে সন্তান ও অধীনস্থদের অধিকার নিশ্চিত করা। এটা হচ্ছে ইমানের 60 নম্বর শাখা। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা ইনশাআল্লাহ ইমানের 61 নম্বর শাখা থেকে পরবর্তী দর্শে কথা বলবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ।